আজকের ঘটনা কলকাতায় যেটা ঘটল, তো কিছু ব্যক্তি পয়সা খরচ করে সত্যি ঘটনা তো দেখতে পাই, তাতে আমি ভিডিও করাতে আমি কিছু পাই আর না পাই। মূল বক্তব্য এটাই যে আজকের ঘটনা দেখে হাসি পায় এবং এই হাসি পেছনে অনেক রহস্য লুকিয়ে আছে। সেই রহস্যটা কি? নিজেকে কেন দৌড়ে গিয়ে ফাইল সরাতে হবে, এখানে চমকপ্রদ বিষয়। নিজেকে দৌড়িয়ে গিয়ে ফাইল সরাতে হবে, এইখানে রয়েছে রহস্য। আর ওনার পুলিশ কিভাবে ওনাকে ট্যাকেল করে গাড়ি বোঝাই করতে হবে ফাইলগুলো, আর ইডিকে বাধা প্রদান করে, মানে তদন্তে বাধা তৈরি করে ওনার কাজ উনি হাসিল করে বেরিয়ে গেলেন। ওই তথ্যও দেখা যাবে কোনো জঙ্গলের পুকুরের ধারে পড়ে আছে, হ্যাঁ, কিন্তু ওটার কোনো সংবাদ মাধ্যমে প্রচার হবে না। ঠিক এইরকম কোনো না কোনোভাবে ওনারা পার পেয়ে যাচ্ছে। তাহলে এর থেকে এইরকম তো আরও পেছনে ভুরি ভুরি উদাহরণ আপনারা দেখতে পেয়েছেন রাজ্যবাসী, তাই না? তাহলে এত কিছু ঘটনা ঘটার পরেও যারা টিএমসি বলে বস্তুটাকে ভালোবেসে ফেলেছেন, মায়া ত্যাগ করতে পারছেন না, তারা একবার ভাবুন যে রাজ্যটাকে চুরি করে করে কী পর্যায়ে পৌঁছে গেছে। চুরি যদি নাই করে থাকে তাহলে লুকিয়ে পেছন দরজা দিয়ে লুকিয়ে গিয়ে ফাইল সরানোর ব্যাপার আসে কি? এর মধ্যে মদত রয়েছে পুলিশেরও। আর পুলিশ এই কারণেই চাচ্ছে যে রাজ্যটা যেন মমতাদির হাতেই থাকে। পুলিশের পোয়া 12 এই 11-15 বছর ধরে একভাবে সোনায় সোহাগা করে পয়সা কামিয়ে নিয়েছে লুটে পুটে। তাহলে পুলিশ তো চাইবেই যে এই সরকার থাকলে মধু পাওয়া যাবে এখান থেকে। ওনাদের মানে অস্ত্রধারী ডাকাত, সাধারণ পাবলিক চুরি করলে তাকে গাছে বেঁধে অথবা থানায় বা জেলে যেতে হয়, আর যারা একটু উঁচু মহলে চলে যায় তারা যদি চুরি করে তাদের স্যার বলে স্যালুট করা হয়। এ তো হতে দিলে হবে না। এর জন্যই নয়া ভারত গঠনের অবশ্যই প্রয়োজন আছে। নতুন ভারত বা নতুন পশ্চিমবঙ্গ যেন সারা রাজ্যে কোনো রকম দুর্নীতিগ্রস্ত না হয়, সারা ভারতবর্ষের মধ্যে কোনো রাজ্যেই যেন কিন্তু একেবারে যদি সবাই ভালো হয়ে যায় তাহলেও দেশ চলবে না, এটা কিন্তু ঠিক। কিন্তু